আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, বড়ি দিয়ে মাছের ঝোল। তো প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ খুব ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলো এই যে দেখতে পাচ্ছেন ভাজতে দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো উল্টে দেব। এবার উল্টে পাল্টে দুই পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে মাছগুলো তুলে নিয়েছি। তারপর এখানে শিলের মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন খুব ভালোভাবে বেটে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা বাটা হয়ে গেছে। এবার মশলাটা তুলে নেব। তো তারপর কড়াইয়ের মধ্যে বড়ি দিয়ে দেব। বড়িগুলো খুব সুন্দর করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো নেড়েই যেতে হবে। যদি না নাড়েন একটা সাইড দেখা গেল পুড়ে গেলে তখন বড়িটা তেতো লাগবে। তো বড়িটা এইভাবেই নেড়েই যাবেন, কোনো সময় থামবেন না। তারপর লাল লাল করে খুব সুন্দর করে ভেজে তুলে নেবেন। আমাদের বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িটা তুলে নেব। তারপর এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটা খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার শিলের মধ্যে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেব। সেটাও কিছুক্ষণ ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। তারপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে না নিলে কাঁচা মশলার গন্ধ বের হবে। তারপর এখানে দিয়ে দেব গরম জল। গরম জলটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এবার বড়িগুলো ঢেকে কিছুক্ষণ খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর মাছগুলো কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছটা ঢেকে দেব। মাছটাও দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা নামিয়ে নেব তরকারিটা। তো কেমন হয়েছে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট